দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে দেখতে পারতেছেন, এগুলা হলো আমার যে বড় ইনকিউবেটর তৈরি করছি, সেই ইনকিউবেটরের মানে দ্বিতীয় ব্যাচের 20 দিন বয়সী বাচ্চা, কোয়েল পাখির 20 দিন বয়সী বাচ্চা। তো আমাদের কাছে যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা পাবেন ইনশাল্লাহ। তো যারা কোয়েল পাখির বাচ্চা নিতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। এই ঠিকানায় সরাসরি এসে দেখে শুনে সুস্থ সবল কোয়েল পাখি নিতে পারবেন। দেখেন মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে কোয়েল পাখিগুলা। দেখেন খুবই চনমনে। এইমাত্র খাবার দিছি প্লাস পানি দিছি সকালবেলা। আর হলো এখনও এগুলা ব্রুডিংয়ে আছে। এখান থেকে আজকে অথবা কালকে আমরা অন্য খাঁচায় দিব। তো আমাদের এখানে আমি যে ব্রুডিংটা করি 20 দিন পর্যন্ত খাঁচায় রাখি। এই খাঁচাই ব্রুডিং করি। আমি কিন্তু নিচে ব্রুডিং করি না, মাটিতে ব্রুডিং করি না। তো এই যে পাখিগুলা দেখতেছেন, এর উপরে আরেকটা থাক আছে। সেই থাকে প্রথম 10 দিন রাখি। 10 দিনের পর আমরা ওই পাখিগুলাকে এই নিচের থাকে দিয়ে দিই। তারপরে এই পাখিগুলো আবার যখন 20 দিন 25 দিন বয়স হবে, তখন আবার এই পাখিগুলাকে আমরা অন্য খাঁচায় দিব। ওই খাঁচায় প্রায় 45 দিন পর্যন্ত থাকবে। তারপরে আমরা ফাইনালি আমাদের যে ডিমের খাঁচা, যখন 1-2টা ডিম পাড়া শুরু হবে, তখন আমরা ডিমের খাঁচায় দিয়ে দিব। তো এইভাবে আমার সেটআপটা করছি। দোয়া করবেন সবাই। মাশাল্লাহ, যে পাখিগুলা খুবই সুন্দর হয়েছে। আর একটা জিনিস হলো যে কোয়েল পাখির কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা মানে অনেক বেশি, আপনার ব্রয়লার মানে মুরগির চেয়ে অনেক বেশি। আর হলো যে এদের যে নিউট্রিশনটা আছে, এদের ভিটামিন খাবার, এগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে আর কোয়েল পাখির তেমন কোনো রোগ নেই। যেমন আমার এখানে 2বার আপনার এই কোয়েল পাখির চিকেন পক্স হয়েছিল। তো চিকেন পক্সটা ওটা মানে 5 থেকে 7 দিন আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ওটা ঠিক হয়ে গেছে। তো এটা কী কারণে হলো, তারপর আমার ডাক্তারের সাথে কথা বলার পরে ডাক্তার বলল আমাকে যে এটাকে প্রতি সপ্তাহে অন্তত 1 দিন অথবা 2 দিন আপনার জীবাণুনাশক করাইতে হবে। জীবাণুনাশক দিল, সেইটা আমরা স্প্রে করে দিই, এর ভিতরে স্প্রে করে দিই। তো মাশাল্লাহ, স্প্রে করার পর থেকে আর চিকেন পক্স হয়নি। আবার চিকেন পক্সের ভ্যাকসিনও আছে, যদি আপনারা পারেন দিয়ে নেবেন। চিকেন পক্স, তারপর রানীক্ষেত, গাম্বুরো, এগুলো ভ্যাকসিনগুলো দেওয়া থাকলে ভালো। দেওয়া থাকলে আপনি টেনশন মানে মুক্ত থাকবেন। যদিও এগুলো তেমন হয় না কোয়েল পাখির, তারপরও আপনার ভ্যাকসিনগুলো করা, যেহেতু আমরা খাঁচায় লালন পালন করি, তো অবশ্যই এই আপনার ভ্যাকসিনগুলো করা উচিত। তো দেখেন মাশাল্লাহ, আমাদের পাখিগুলা দেখেন চঞ্চল, খুব সুন্দর চঞ্চল। আর মাশাল্লাহ, এখানে আমাদের প্রায় 450টার মতো বাচ্চা আছে। এখানে প্রায় 500 ডিম দিয়েছিলাম আর কি। 500 ডিম থেকে 450টা, 450টা বা 45টা এরকম আছে। কিছু 2-4টা হয়তো ওই ছোটো অবস্থাতেই মারা গিয়েছিল। আবার 2-1টা প্রতিবন্ধী হয়েছিল। ওই বাচ্চাগুলাই 2-3 দিনের মধ্যে মারা যায়। তারপরে মৃত্যুর হার 0 এ পর্যন্ত। মনে করেন প্রায় 20 দিন পার হয়ে গেছে, তারপর থেকে আর মৃত্যুর হার 0। তো মাশাল্লাহ, দোয়া রাখবেন সবাই। আশা করি ভালো থাকবেন। আর যারা এই কোয়েল পাখির বাচ্চা নিতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। এই ঠিকানায় এসে সরাসরি দেখে শুনে সুস্থ সবল মানে বাচ্চা নিতে পারবেন।
কোয়েল পাখির বাচ্চা। আমাদের এটা কিন্তু জাপানি জাতের, ডিম পাড়ানোর জন্য। এটা একটানা 18 মাস পর্যন্ত ডিম দেয়। যদি তার যে মানে নিউট্রিশনটা আছে, আপনি এটাকে মানে এদের যে খাবারের তালিকা আছে, তালিকা অনুযায়ী ভিটামিন প্লাস খাবার নিয়মিত দিতে